আচ্ছা বন্ধুরা, তোমরা যে নারকেল তেল ব্যবহার করো, এই নারকেল তেল কিভাবে বানানো হয়, কিভাবে তৈরি হয়, তোমরা কি সেটা কখনো দেখেছো? দেখো নাই। তো আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব নারকেল তেল কিভাবে বানায়। তো দেখতেই পারতেছো এই বালতির ভিতরে প্রায় অনেকগুলো নারকেল ঢেলে নিছে, প্রায় এখানে 32টা নারকেল, প্রায় 7-8 কেজি। তো এখন কিন্তু 7-8 কেজি নারকেল নাই এখানে, ঠিক আছে? এখানে মাত্র 4 কেজি নারকেল, কারণ এটা শুকাইতে শুকাইতে 4 কেজি বানানো হয়েছে। 5 দিন রোদ দেওয়ার পরে এই নারকেল শুকাইয়া একদম কড়া হয়ে গেছে, নারকেল কালার একদম তেলের মতন যখন হয়ে গেছে, তখন হচ্ছে আমরা তেল বানাতে আসছি। এটা একটা অভিজ্ঞতা, আমি দেখি নাই তেল বানানো। তো আজকে জীবনের প্রথম তেল বানানো দেখবো। তো দেখতেই পারতেছো এই যে মেশিনের ভিতর কিন্তু অলরেডি সবগুলো নারকেল দিয়ে দিছে। তো এখন তেল পড়ার পালা। দেখতে পারতেছো মাশাআল্লাহ কত সুন্দর তেল পড়তেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা। আমি কখনোই দেখি নাই। যারা যারা দেখেছো তারা কমেন্ট করো, আর যারা যারা দেখো নাই তারাও কমেন্ট করো। সারা জীবন ভেবে আসছি কীভাবে তেল বানায়। আরেকটা জিনিস আমার খুবই দেখার ইচ্ছা, সেটা হচ্ছে সয়াবিন তেল কীভাবে বানায়। হ্যাঁ, তো যাই হোক, দেখতে পারতেছো একটা লাঠির সাহায্যে তেল মানে যেই নারিকেলগুলো সেগুলো হচ্ছে ভিতর থেকে একদম চাইপা চাইপা দিতেছে, তারপরে বালতিতে নিতেছে। এক এক বালতি, প্রথমে এক বালতি নিচ্ছে, তারপর আরেক বালতি দিচ্ছে, আর এক দিকটা তেল পড়তেছে, তোমরা দেখতেই পারতেছো। তো হচ্ছে বিষয়টা খুবই মানে আমার কাছে ভালো লাগছে। তো আজকে আমি যেতে চাই না, শরীরটা খুবই খারাপ। তো আমার শাশুড়ি বলতেছে তেল কীভাবে বানায় নিজের চোখে দেখতে পারবা, চলো। তো এই যে প্রায় দেখো কত তেল, মাশাআল্লাহ। এখানে ছিল 8 কেজি নারকেল। 8 কেজি থেকে আমরা শুকাই 4 কেজি করে ফেলছি। আর 4 কেজি নারকেল থেকে কতটুকু তেল হতে পারে তোমরা একটু আইডিয়া করে বলো তো। তোমরা যে এই যে তেলের কালার এরকম দেখতেছো, এই তেলের কালার কিন্তু আর এমন থাকবে না। এটা দেখতে খুবই সুন্দর হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে যদি 2-3 দিন মানে এক জায়গায় রাখা যায়। তো একটা লাঠির সাহায্যে উনি ভিতরে যে খোসাগুলো বারবার বালতিতে নিচ্ছে। তো যাই হোক, বালতিতে নেওয়ার পর বারবার একই খোসা সে মেশিনে কিন্তু দিচ্ছে আর চাইপা চাইপা দিতেছে। তো দেখতেই পারতেছো। তো যাই হোক, সবাই অবশ্যই কমেন্ট করবা, আমাকে সাপোর্ট করবা। এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, এখনও এরকম যুগ আছে, এরকম মেশিনে তেল বানানো যায় কোনো মেডিসিন ছাড়াই। তো বাজারের তেলের থেকে এগুলো হাজার গুণ অনেক ভালো, আর এই তেলের দামও কিন্তু বেশি। তোমরা 2 কেজির গরুর মাংস যে টাকা দিয়ে কিনো, আর 1 কেজি তেলই এতটুকু দাম। আল্লাহ বুঝো যে কতটুকু, ঠিক আছে? 1 কেজি তেলের দাম কয় টাকা হতে পারে। তো দেখতে পারতেছো আমি হয়তো গুছায় কথা বলতে পারি না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো যাই হোক, আমার খুবই ভালো লাগতেছিল তেল বানানো দেখে নিজের চোখে। প্রায় আধা বালতি হয়ে গেছে। দেখছো কত সুন্দর একটা জিনিস, তাই না? আমার কাছে খুবই ভালো লাগছে। তো তেলটা ভাঙাতে প্রায় 10-15 মিনিট সময় লাগছে কিন্তু, বুঝছো? ভিডিওটা আমি হয়তো বা খুবই হচ্ছে দ্রুত করে দিছি। হ্যাঁ, কারণ হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে 15 মিনিটের ছিল। তো আমি নারিকেল শুকানো অবস্থায় দেখাইতে পারি নাই, কারণ আমার ভিডিও করতে মনে ছিল না। যদি দেখাইতাম তাহলে হচ্ছে বুঝতা। কিন্তু অনেকেই আমার জামাইরে দেখছো নারিকেল কাটতেছে, অনেক নারিকেল কাটতেছে, প্রায় 32টা নারিকেল কাটছে। তো এই 32টা নারিকেল প্রায় 7-8 কেজি হয়েছিল। তো 8 কেজি থেকে 4 কেজি বেঁচে রয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি কি বলবো, তোমাদেরকে বলে তো লাভ নাই, তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে চাও না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো, আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারো, সমস্যা নাই। তো এই ঝোড়াগুলো আমার শাশুড়িকে দিয়ে দিছে, উনি কিছুই রাখবে না, তেলও এখন ঢেলে দিবে। আচ্ছা বলো তো এখানে কতটুকু তেল হতে পারে? এটা একটা 5 লিটারের বোতল, ঠিক আছে? আর 8 কেজি নারকেল থেকে যে এত কম তেল হবে আমি কখনোই ভাবতে পারি নাই। তো দেখতেই পারতেছো কতটুকু তেল হয়েছে, ভাবো তো কতটুকু তেল হয়েছে। লাস্ট আমি ছবি দিয়ে দেবো এই তেলের কালার কেমন হয়, তো তোমরা নিজ চোখে দেখতে পারবা। তো এখন আমার বাসায় চলে যাচ্ছি। তো তেল যেহেতু ভাঙানো শেষ, হিসাব টিসাব মিটাই এখন বাসায় চলে যাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, বুঝতে পারছো? আল্লাহ হাফেজ।